হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি অ্যাওয়ার্ডস এন্ড অনার্স। একদম এটা তোমাদের জানুয়ারি 2022 থেকে শুরু করে এপ্রিল 2023 সাল পর্যন্ত যতগুলো তোমাদের অ্যাওয়ার্ডস এন্ড অনার্স যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয়েছে সেগুলো এই একটা ক্লাসের মাধ্যমে করে দেবো। টোটাল 100+ কোশ্চেন আছে এখানে। এগুলো পুরো ওয়ান লাইনার হিসাবে আমি বানিয়েছি, এমসিকিউ নয়, এটা ওয়ান লাইনার। তো সামনে তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষা রয়েছে, কেপি পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে। সব পরীক্ষাতে এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে আসে, তো একদম সমস্ত এক জায়গায় আমি জিস্ট করে তোমাদের নোটটা বানিয়ে দিয়েছি। অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার করে চোখ বুলিয়ে যাবে এই কোশ্চেন্স গুলো। মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি জয়েন করে নেবে। এখানে আমি তোমাদের এই ক্লাসটার পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই ক্লাসটা হয়ে যাওয়ার পর পিডিএফ এখানে আমি আপলোড করে দেবো, তো সেখান থেকে পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও। দেখো, তোমরা যারা ডাব্লিউপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মক টেস্ট 1 থেকে 128 পর্যন্ত 7000 জিকের একটা স্টাডি মেটেরিয়াল রয়েছে। এখান থেকে প্রত্যেকটা ডাব্লিউপি বা ডাব্লিউবিপিএসসি পরীক্ষায় অনেক প্রশ্ন কমন এসছে। যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তার সাথে ডাব্লিউপিরও প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার লাস্ট 22 ইয়ার্স এর 550+ ডাব্লিউবিসিএস প্রিলিমস জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্স এর পিডিএফ অ্যাভেলেবেল। ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ নিতে চাইলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। এবং সবার লাস্টে যাদের এসএসসি এমটিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই এসএসসি এমটিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সমস্ত এই পিডিএফ যেগুলো অ্যাভেলেবেল রয়েছে পরীক্ষার আগে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করো। ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট, পিডিএফ লিংক সমস্ত কিছু পেয়ে যাবে। বিশেষ করে 2020-21 এই দুটোর অবশ্যই পরীক্ষার আগে, মানে এই যে পরীক্ষা চলছে এই পরীক্ষার আগে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে। চলে আসি সবার প্রথম, দেখো অ্যাওয়ার্ডস এন্ড অনার, যেটা এবছর তোমাদের অনেক জনের পরীক্ষাতে আসবে, ম্যাক্সিমাম পরীক্ষাতে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এলে এটাই আসবে, যে 52তম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন। তো 52তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন আশা পারেখ। এরপর দেখো স্টকহোম ওয়াটার প্রাইজ 2023, এটা কাকে দেওয়া হয়েছে? তো স্টকহোম ওয়াটার প্রাইজ 2023 এটা দেওয়া হয়েছে আন্দ্রেয়া রিনাল্ডোকে স্টকহোম ওয়াটার প্রাইজ 2023 দেওয়া হয়েছে। অ্যাবেল প্রাইজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা যারা এসএসসি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। অ্যাবেল প্রাইজ 2023 এটা দেওয়া হয়েছে লুইস এ ক্যাফারেলি। তিনি 2023 সালের অ্যাবেল পুরস্কার পেয়েছেন। এরপর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে প্রিটজাগার আর্কিটেকচার প্রাইজ বা প্রিটজাগার পুরস্কার। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে প্রিটজাগার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত। তো এটা আর্কিটেকচারের সাথে সম্পর্কিত, অবশ্যই মনে রাখবে। এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে ডেভিড চিপারফিল্ড তাকে দেওয়া হয়েছে প্রিটজাগার আর্কিটেকচার প্রাইজ 2023। এবং দেখো ম্যালকম অ্যাডেসিয়ার অ্যাওয়ার্ড 2023, এটা কাকে দেওয়া হচ্ছে? এটা একজন ইন্ডিয়ানকে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে উৎসা পাটনায়ক। তো এটা এই জন্য আমাদের এই বছরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে একজন ইন্ডিয়ান পেয়েছেন। এরপর চলে আসি জার্মান পেন অ্যাওয়ার্ড 2022, এটা কাকে দেওয়া হয়েছে? তো এটা ভারতীয় লেখক এবং কবি মিনা কান্দাসামি, ভারতীয় একজন লেখক এবং কবি যার নাম হচ্ছে মিনা কান্দাসামি, তাকে জার্মান পেন অ্যাওয়ার্ড 2022 দেওয়া হয়েছে। 2023 ব্রেক থ্রু প্রাইজ ইন ম্যাথমেটিক্স, 2023 সালে ম্যাথমেটিক্সে ব্রেক থ্রু প্রাইজ কাকে দেওয়া হয়েছে? এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন ড্যানিয়েল স্পিলম্যানকে। এরপর চলে আসি 2022 সালে গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড, তো এটা কাকে দেওয়া হয়েছে? তো এটা দেওয়া হয়েছে উর্সুলা ভন ডের লেইন। তিনি কোথাকার? তিনি হচ্ছেন জার্মানি। 2022 সালের চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? তো এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে ভেনেসা নাকাতোকে। তিনি কোন কান্ট্রি থেকে? তিনি হচ্ছেন উগান্ডা থেকে। এবং দেখো 2022 সালের চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে জাহারা জোয়াকে। তিনি কোন কান্ট্রি থেকে? তিনি হচ্ছেন আফগানিস্তান থেকে। এর পরেরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 2022 সালের প্রোগ্রেস অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? তো 2022 সালে প্রোগ্রেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ডক্টর রাধিকা বাত্রা কাকে। ডক্টর রাধিকা বাত্রাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এবং তিনি ভারত থেকে। ইউনেস্কো পিস প্রাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইউনাইটেড নেশনস, ইউনেস্কো, এই টপিকগুলো থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে এসএসসি এমটিএস পরীক্ষা তোমরা যারা দিতে চললে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ইউনেস্কো পিস প্রাইজ এটা দেওয়া হয়েছে অ্যাঞ্জেলা মার্কেল কে। অ্যাঞ্জেলা মার্কেল, তাকে দেওয়া হয়েছে ইউনেস্কো পিস প্রাইজ 2022। এরপর দেখো ইউএনএইচসিআর ন্যানসেন রিফিউজি অ্যাওয়ার্ড 2022, এটাও দেওয়া হয়েছে কাকে? এটাও দেওয়া হয়েছে অ্যাঞ্জেলা মার্কেলকে। তো দুটোই মনে রাখবে, ইউনেস্কো পিস প্রাইজ, ইউএনএইচসিআর ন্যানসেন রিফিউজি অ্যাওয়ার্ড 2022, এই দুটোই দেওয়া হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেলকে। এরপর চলে আসি ইউনেস্কো
মদনজিৎ সিং প্রাইজ ফর 2022। এটা কাকে দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে ফ্রাঙ্কা মাই সুলে ইয়াংকে। তো এগুলো একটু আনকমন টাইপের, জাস্ট চোখ বুলিয়ে রাখো, যদি পরীক্ষায় আসে আই হোপ অ্যান্সার করে আসতে পারবে। এরপর দেখো ইউনাইটেড স্টেট প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এটা কাকে দেওয়া হচ্ছে? এটা ইন্ডো আমেরিকান বা ভারতীয় আমেরিকান কৃষ্ণ ভাবিলালা নামক ব্যক্তিকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। যেহেতু তিনি ইন্ডিয়ান, তো সেই জন্য আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি, দেখো লিবার্টি মেডেল। এটা রিসেন্টলি নিউজে ছিল, এই বছর দেখবে তোমাদের কারো না কারোর শিফটে এই প্রশ্নটা আসবে যে 2022 সালে লিবার্টি অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে। তো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি, ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি, তাকে দেওয়া হয়েছে লিবার্টি মেডেল 2022। আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন 2022 তার দেবেন্দ্র লাল মেমোরিয়াল মেডেল, এটা কাকে দেওয়া হয়েছে? এটা একজন ভারতীয়কেই দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে রক্সি ম্যাথিউ কোল। তো এটা দেখো এইরকম টাইপের কিন্তু অ্যাওয়ার্ডস এন্ড অনার্স আমাদের বিশেষ করে টিসিএস এর পরীক্ষায় আসে। যেগুলো ইন্ডিয়ান অ্যাওয়ার্ডস এন্ড অনার্স, এগুলো আমাদের বোথ ডাব্লিউপি কেপি, মানে যেগুলো একটু মাধ্যমিক লেভেলের পরীক্ষা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা, সেখানে এরকম ধরনের প্রশ্ন আসে। কিন্তু তুমি যদি ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর প্রিপারেশন নাও, তোমাকে কিন্তু এগুলো সব পড়তে হবে। এরপর দেখো সঙ্গীত কলানিধি পুরস্কার 2023, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে বোম্বে জয়শ্রীকে। বোম্বে জয়শ্রী, তাকে সঙ্গীত কলানিধি পুরস্কার 2023 দেওয়া হয়েছে, তিনি একজন ভোকালিস্ট। এরপর দেখো সঙ্গীত কলানিধি পুরস্কার 2022, দেখো দুটোই একসাথেই পরপর তোমাদের অ্যানাউন্স হয়েছে, তো দুটোই এবছরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো লালগুড়ি জি জে আর কৃষ্ণন এবং লালগুড়ি বিজয় লক্ষ্মী, এনাদের দুজনকে সঙ্গীত কলানিধি পুরস্কার 2022 দেওয়া হয়েছে। এনারা দুজন হচ্ছেন ভায়োলিন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এবং 2023 সালে পেয়েছেন বোম্বে জয়শ্রী, তিনি একজন ভোকালিস্ট। দুটোই মনে রাখবে, এই টাইপের প্রশ্ন দেখবে এসএসসির পরীক্ষায় আসবে যে বোম্বে জয়শ্রী কোন ক্ষেত্রে অবদানের জন্য সঙ্গীত কলানিধি পুরস্কার পেয়েছেন। এরকম টাইপের প্রশ্ন তোমাদের এসেছে এবং আসবে। এবং সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট, আমাদের সমস্ত গভর্নমেন্ট জবের পরীক্ষার জন্য 32তম ব্যাস সম্মান পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো 32তম ব্যাস সম্মান পুরস্কার, এটা দেওয়া হয়েছে জ্ঞান চতুর্বেদী। এটা দেখো 2022 এর অ্যাওয়ার্ড হলো, এটা অ্যানাউন্স হয়েছে 2023 সালে। তো এটা এই বছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো সরস্বতী সম্মান, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা 2022 হলেও অ্যাওয়ার্ডটা অ্যানাউন্স হয়েছে 2023 সালে। এটা কাকে দেওয়া হয়েছে? শিব শঙ্করী। সরস্বতী সম্মান 2022, এটা দেওয়া হয়েছে শিব শঙ্করীকে। গভর্নর অফ দ্য ইয়ার বাই সেন্ট্রাল ব্যাংকিং, তো সেন্ট্রাল ব্যাংকিং এর দ্বারা গভর্নর অফ দ্য ইয়ার পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো আমাদের আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাসকে গভর্নর অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে। 64তম রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2022 কাকে দেওয়া হয়েছে? তো রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2022 টোটাল 4 জন পেয়েছেন। তারা কে কে? সোথেরা ছিমহে, তিনি কম্বোডিয়া থেকে, তাদাসি হাট্টোরি, তিনি জাপান থেকে, বার্নাডেট জে মাড্রিড, তিনি ফিলিপাইন থেকে, গ্যারি বেনচেগিভ হিয়াই, তিনি ইন্দোনেশিয়া থেকে। এগুলো দেখো খুবই আনকমন টাইপের নাম, তাও জাস্ট চোখ বুলিয়ে রাখো। পরীক্ষা এখান থেকে কেমন ভাবে তৈরি হবে যে 64তম রমন ম্যাগসেসে পুরস্কার নিম্নোক্ত কোন ব্যক্তি পায়নি। এবার এখান থেকে 3 জনের নাম দেওয়া থাকবে এবং আর একটা আলাদা অন্য কারো নাম দেওয়া থাকবে, যেটা তোমাদের পরীক্ষায় অ্যান্সার হয়ে যাবে। তো এরকম ভাবে পরীক্ষায় প্রশ্ন তোমাদের তৈরি হবে। দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2022, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কাকে দেওয়া হয়েছে? এটা আমরা প্রত্যেকে জানি, গীতাঞ্জলি শ্রীকে দেওয়া হয়েছে। কোন উপন্যাসের জন্য? টম অফ স্যান্ড। তো এইটাও কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষা আসা শুরু করে দিয়েছে এবং আবার রিপিট হবে। নেক্সট ব্রিটেন বুকার প্রাইজ বা বুকার প্রাইজ 2022, বুকার প্রাইজ কাকে দেওয়া হয়েছে? তো বুকার প্রাইজ 2022 দেওয়া হয়েছে সেহান করুণা তিলকাকে। কোন উপন্যাসের জন্য? দ্য সেভেন মুন অফ মালি আলমেডিয়া। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোই 24 এবং 25 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। নেক্সট চলে আসি AIPH ওয়ার্ল্ড গ্রিন সিটি অ্যাওয়ার্ড 2022, এটা দেওয়া হয়েছে হায়দ্রাবাদ শহরকে। কুলদীপ নায়ার পত্রকারিকা সম্মান অ্যাওয়ার্ড 2022, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে আরফা খানম শেরওয়ানি। আরফা খানম শেরওয়ানি, তিনি কুলদীপ নায়ার পত্রকারিতা সম্মান অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন। এজু-থাচান অ্যাওয়ার্ড 2022, এটাও একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এজু-থাচান অ্যাওয়ার্ড 2022, এটা কাকে দেওয়া হয়েছে? এটা হচ্ছে মালায়ালাম কথা সাহিত্যিক সেতু বা এ সেতু মাধবন, পুরো নাম হচ্ছে এ সেতু মাধবন, তাকে দেওয়া হয়েছে।
পেটা ইন্ডিয়াস 2022 পার্সন অফ দ্য ইয়ার কাকে করা হয়েছে? সোনাক্ষী সিনহা। এটা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেটা ইন্ডিয়াস 2022 পার্সন অফ দ্য ইয়ার। এরপর দেখো রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড ইন ফটো জার্নালিজম। রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড ইন ফটো জার্নালিজম এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে জিসান এ লাথিফকে। মিসেস ওয়ার্ল্ড 2022 এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে মিসেস ওয়ার্ল্ড 2022 ভারতের সরগম কৌশল, তিনি মিসেস ওয়ার্ল্ড 2022 হয়েছেন। বেস্ট ন্যাশনাল কস্টিউম অ্যাওয়ার্ড অ্যাট মিসেস ওয়ার্ল্ড 2022 পিজেন্ট এটা কাকে দেওয়া হয়েছে? এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে ভারতের নবদীপ কৌরকে। গ্লোবাল ওমেন্স হেলথ টেক অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে? এটা নিরাময় এবং ইন এক্সেল এই দুটি অর্গানাইজেশনকে এটা দেওয়া হয়েছে। 12তম ভারতরত্ন ডক্টর আম্বেদকর অ্যাওয়ার্ড 2022 কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে হর্ষালি মালহোত্রা। তো এটা তোমাদের অলরেডি পরীক্ষায় আসতে শুরু করে দিয়েছে। 2023-এ তোমাদের 2023-এ তোমাদের যে জিডি কনস্টেবল এবং সিএইচএসএল এক্সাম হয়েছিল সেখানে অলরেডি এই প্রশ্নটা চলে এসেছে। বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার 2020-21 এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে সন্দীপ বক্সিকে। দেখো এটা তোমাদের 2020-21 হলেও অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে তোমাদের 2022 সালে। তো অবশ্যই লাস্ট মিনিমাম এক বছরের অ্যাওয়ার্ডস এন্ড অনার্স পরীক্ষার আগে পড়ে যাবে। 18তম লতা লেট মাধব রাও লিমায়া অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে? আমাদের মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট নীতিন গডকারিকে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি পরম বিশেষ সেবা পদক নীরজ চোপড়াকে দেওয়া হয়েছিল। এটা অনেকদিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স 2022-এরই। আসাম গৌরব পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? রতন টাটাকে। এটা তোমাদের আগেরও একবার আমি করিয়েছি। ইন্ডিয়াস ফার্স্ট ইউএনডিপি ইউথ ক্লাইমেট চ্যাম্পিয়ন এই পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে প্রাজক্তা কোহলিকে। নেতাজি অ্যাওয়ার্ড 2022 জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে নেতাজি অ্যাওয়ার্ড 2022। তারপরে দেখো টাইমস 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড উইনার অক্টোবর 2022 এডিশন এটা দেওয়া হয়েছে আলিয়া ভাটকে। এর সাথে এটা মনে রাখবে টাইমস 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড উইনার্স ফেব্রুয়ারি 2022-এ এটা দেওয়া হয়েছিল দীপিকা পাদুকোনকে। এবার তোমাদের পরীক্ষায় কোনটা দেবে তার উপর ডিপেন্ড করছে, সেরকম ভাবে অ্যান্সার করে আসবে। কোভিড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অ্যাট উইংস ইন্ডিয়া 2022 এই পুরস্কারটি দেওয়া হয়েছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডকে। যদি পরীক্ষা আসে যে কোন এয়ারপোর্টকে কোভিড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অ্যাট উইংস 2022 পুরস্কারে ভূষিত করা হয়েছে, তো কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। পরীক্ষা যদি প্রশ্ন আসে বলো 2022 সালের ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট হচ্ছে কোনটি, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতারের দোহায় অবস্থিত। তো কাতারের দোহাতে অবস্থিত হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট। 57তম জ্ঞানপীঠ পুরস্কার 2022 কাকে দেওয়া হয়েছে? এই বছরের প্রত্যেকের পরীক্ষায় এই প্রশ্নটা আসবে। তো দামোদর মৌজু তিনি 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। 32তম বিহারী পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো 32তম বিহারী পুরস্কার দেওয়া হয়েছে মাধব হাদা নামক ব্যক্তিকে। এবার চলে আসি ফেমিনা মিস ইন্ডিয়া 2022। ফেমিনা মিস ইন্ডিয়া 2022 এই পুরস্কারটি দেওয়া হয়েছে সিনি সদানন্দ শেট্টিকে। ফেমিনা মিস ইন্ডিয়া 2023 এটা দেওয়া হয়েছে নন্দিনী গুপ্তাকে। তো অনেক সময় এসএসসি বা যে কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষা কি হয়, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে নেয়। তো 2022 জিজ্ঞেস করলে সিনি সদানন্দ শেট্টি এবং 2023 জিজ্ঞেস করলে নন্দিনী গুপ্তা, দুটোই মনে রাখতে হবে তোমাকে। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2022 এটা কাকে দেওয়া হয়েছে? খুশি পটেল। এটা কে জিতেছে? মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2022 খুশি পটেল। মিসেস ওয়ার্ল্ড 2022 এটা হচ্ছে সরগম কৌশল, ইনিও ভারতীয়। এরপর দেখো মিস আর্থ 2022 এটা কে হয়েছে? দক্ষিণ কোরিয়ার মিনা সুয়ে চই। মিনা সুয়ে চই তার নাম হচ্ছে, তিনি দক্ষিণ কোরিয়ার এবং তাকে মিস আর্থ 2022 তিনি জিতেছেন। এবার দেখো মিস ইউনিভার্স 2022 এটা কে জিতেছে? এটা জিতেছে আর বনি গ্যাব্রিয়েল ইউনাইটেড স্টেট থেকে। এবং সবার লাস্টে দেখো লিভা মিস ডিভা ইউনিভার্স 2022। লিভা মিস ডিভা ইউনিভার্স 2022 এটাকে জিতেছে, এইটা জিতেছে দিভিতা রায়। তাহলে এইগুলো সব তোমাদের মিস ইন্ডিয়া, মিসেস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড, ইউনিভার্স সমস্ত কিছু এক জায়গায় কালেক্ট করে দিলাম।
এই সবগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ঘুরিয়ে ফিরে তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি, বিশেষ করে মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড কোথায় গেল, হ্যাঁ তো এগুলো সব একটু, এবং মিস ইন্ডিয়া, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই একটু পড়ে রাখবে। বিশেষ করে তোমরা যারা লেডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের লেডি কনস্টেবল পরীক্ষায় এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসার চান্স অনেকটা বেশি। বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড সাটার্ন অ্যাওয়ার্ড 2022 এটা দেওয়া হয়েছে, এই অ্যাওয়ার্ডটি জিতেছে RRR এই সিনেমাটি। সুমিত্রা ছত্র রাম অ্যাওয়ার্ড, সুমিত্রা ছরত রাম অ্যাওয়ার্ড এটা কে দিয়েছে, এটা কে জিতেছেন, এটা জিতেছেন কথক শিল্পী উমা শর্মা। তাহলে এবছর যদি পরীক্ষায় আসে যে উমা শর্মা নিম্নোক্ত কোন নৃত্যের সাথে সম্পর্কিত, তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে যে তিনি কথক ড্যান্স ফর্মের সাথে যুক্ত, কারণ এই সেম প্যাটার্নের প্রশ্ন এসএসসি এমটিএস পরীক্ষায় প্রচুর পরিমাণ এসেছে। এরপর চলে আসি নবম কাবাডি প্রো লিগ 2022 কে জিতেছে, তো এটা জিতেছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। তো এটা হচ্ছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি কালকে বা আজ রাতে তোমাদের আর একটা ক্লাস করিয়ে দেবো আলাদাভাবে, তো সেখানে ওই স্পোর্টস রিলেটেড যতগুলো অ্যাওয়ার্ডস এন্ড অনার্স গুলো রয়েছে সেগুলো আমি সেখানে করাবো, ঠিক আছে। এখানে দেখো রবীন্দ্রনাথ টেগোর লিটারেরি প্রাইজ 2021-22 এটা কাকে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে সুদীপ এবং শোভনা কে। বেস্ট সং অ্যাট গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2023, তো গোল্ডেন গ্লোব পুরস্কার যেটা রয়েছে 2023 সালে, সেখানে বেস্ট সং এর পুরস্কার জিতেছে নাট্টু নাট্টু গানটি, যেটা কোন সিনেমার, RRR সিনেমার। তো অবশ্যই মনে রাখবে। FIH প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড 2023 এটা কাকে দেওয়া হয়েছে, উড়িষ্যার VK পান্ডিয়ানকে। FIH প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড 2023 উড়িষ্যার VK পান্ডিয়ানকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার 2023 এটা মানে দুটো অর্গানাইজেশন বা দুজনকে দেওয়া হয়েছে, সেটা কে কে, সবার প্রথম উড়িষ্যা স্টেট ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটিকে দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে লাঙ্গেলি ফায়ার স্টেশন মিজোরাম। এই দুটি অর্গানাইজেশন বা দুটি সংস্থাকে এটা দেওয়া হয়েছে সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার 2023। ন্যাশনাল জিওগ্রাফিক পিকচার অফ দ্য ইয়ার 2023 এই পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে, একজন ভারতীয় কার্তিক সুব্রমণিয়ামকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। রাজা রামমোহন রয় 2023 এই পুরস্কারটি কে পেয়েছে, রাজা রামমোহন রায় 2023 পুরস্কারটি দেওয়া হয়েছে সাংবাদিক ABK প্রসাদকে। নেক্সট দেখো ATD বেস্ট অ্যাওয়ার্ড 2023 এটা কাকে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে NTPC লিমিটেড কে। তারপর দেখো 2023 সালের পেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে, এটা একজন ভারতীয়কে দেওয়া হয়েছে বিনোদ কুমার শুক্লা, তিনি 2023 সালের পেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। 2023 সালের মার্কনি প্রাইজ কাকে দেওয়া হয়েছে, 2023 সালের মার্কনি প্রাইজ দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্টিস্ট হরি বালাকৃষ্ণনকে। হরি বালাকৃষ্ণন তিনি 2023 সালের মার্কনি প্রাইজ পেয়েছেন। তারপরে দেখো এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার 2022 এই টাইটেল কাকে দেওয়া হয়েছে, তো এই টাইটেলটা দেওয়া হয়েছে JSWর চেয়ারম্যান সজ্জন জিন্দালকে 2022 সালের এন্টারপ্রেনিউর অফ দ্য ইয়ার টাইটেল দেওয়া হয়েছে। AIMS বিজনেস লিডার অফ দ্য ডেকেড অ্যাওয়ার্ড এই পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে, বিজনেস লিডার অফ দ্য ডেকেড এই পুরস্কারটি দেওয়া হয়েছে কুমার মঙ্গলম বিড়লা কে। তারপর দেখো ওয়ার্ল্ড ভ্যাকসিন কংগ্রেস 2023 এটা কাকে দেওয়া হয়েছে, তো ওয়ার্ল্ড ভ্যাকসিন কংগ্রেস 2023 এই পুরস্কারটি দেওয়া হয়েছে ভারত বায়োটেক কে। ইমিগ্র্যান্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 এই পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে, ইমিগ্র্যান্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 এটা দেওয়া হয়েছে নীলি বেন্ডা পুরীকে। তো নামগুলো এমন আনকমন টাইপের, তো অবশ্যই মনে রাখার একটু চেষ্টা করবে। বিলবোর্ড তারপরে ইনগুরাল ল্যাটিন ওমেন অফ দ্য ইয়ার এই পুরস্কারটি দেওয়া হয়েছে সাকিরাকে। তো এগুলো একটু তোমাদের ফরেন অ্যাওয়ার্ডস এন্ড অনার্স এর মধ্যেও পড়ছে, কিন্তু এই টাইপের আমাদের এসএসসি পরীক্ষা যেহেতু আসে, তো একদম কঠিন থেকে সহজ সমস্ত কিছু তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি যাতে একটাও বাদ না পড়ে। গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ 2023 এটা কাকে দেওয়া হয়েছে, অ্যামাজন থেকে আলেসান্ড্রা কোরাপ, অ্যামাজনের অ্যালেসান্ড্রা কোরাপকে গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ 2023 পুরস্কারটি দেওয়া হয়েছে। স্যান্টোগেবা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2023 এটা কাকে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে সোনাম ওয়াংচুককে।
লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2023, এটা দেওয়া হয়েছে আশা ভোসলেকে। তো এই বছরের পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দ্য বেস্ট ইন্ডিয়ান ফিল্ম অফ অল টাইম বাই দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম সিরিজ বা FIPRESCI, এদের দ্বারা ও কোন ফিল্মটাকে ইন্টারন্যাশনাল মানে অল টাইম ইন বেস্ট ইন্ডিয়ান ফিল্ম পুরস্কার দেওয়া হয়েছে? তো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। তো এটাও কিন্তু এবছরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2022, ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2022 কাকে দেওয়া হয়েছে? নাসার সিনথিয়া রোজেন জয়েককে 2022 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ পুরস্কার দেওয়া হয়েছে। তারপরে দেখো টেম্পটল প্রাইজ 2022, এটা কাকে দেওয়া হয়েছে? তো এই পুরস্কারটি দেওয়া হয়েছে ফ্র্যাঙ্ক উইলক জেক কে। ইউনাইটেড নেশনস চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2021, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন স্যার ডেভিড অ্যাটেনবরোকে। ইউএনইপি, দেখো এটা তো ইউনাইটেড নেশনস হয়ে গেল, এটা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ ফর 2022, এটা কাকে দেওয়া হয়েছে? এই পুরস্কারটি দেওয়া হয়েছে ভারতের পূর্ণিমা দেবী বর্মনকে। তো এটা কিন্তু এই বছরের আমাদের এসএসসির ফেভারিট প্রশ্ন হবে। চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড অ্যাট দ্য ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাকশন অ্যাওয়ার্ড 2022, এটা কাকে দেওয়া হয়েছে? ভারতীয় নারী অধিকার কর্মী সৃষ্টি বক্সিকে। তো সৃষ্টি বক্সি, তাকে দেওয়া হয়েছে চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড অ্যাট দ্য ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাকশন অ্যাওয়ার্ড 2022। ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ড 2022, এই পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে? এই পুরস্কারটি দেওয়া হয়েছে আইআইটি মাদ্রাসকে। এরপর চলে আসি প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান PMAYU, এটাতে সেরা পুরস্কার কে পেয়েছে? কোন স্টেট? তো উত্তরপ্রদেশ সরকার বা উত্তরপ্রদেশ রাজ্য সেরা সম্মান পেয়েছে। গান্ধী পিস প্রাইজ 2020, এটার উইনার্স কে? দেখো 2020 হলো, দেওয়া হয়েছে 2022 সালে। এটা দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এই পুরস্কারটি দেওয়া হয়েছে। স্পেশাল বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, এটা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আরেকটা দেখো যেটা এবছর পরীক্ষায় আসতে পারে, স্কচ অ্যাওয়ার্ড ইন দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ক্যাটাগরি। তো ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে স্কচ অ্যাওয়ার্ড কে পেয়েছে? তো আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই পুরস্কারটি পেয়েছে। তারপর দেখো কেম্পেগড়াও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে MS কৃষ্ণ, নারায়ণ মূর্তি এবং প্রকাশ পাদুকোন, এই তিনজনকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। তারপরে দেখো ফার্স্ট প্রাইজ ইন ন্যাশনাল MSME অ্যাওয়ার্ড 2022, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে উড়িষ্যা রাজ্য সরকারকে। গ্লোবাল এনার্জি প্রাইজ 2022, গ্লোবাল এনার্জি প্রাইজ 2022, এটা দেওয়া হয়েছে কৌশিক রাজশেখরকে। জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড 2022, তো জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড 2022, এটা দেওয়া হয়েছে KP কুমারন কে। ফিল্ড মেডেল 2022, এটাও কিন্তু এই বছরের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেওয়া হয়েছে হুগো ডুমিনিল কাপিন, জুন হুই, জেমস মেনার্ড এবং মেরিনা ভাইজোভস্কা, এনাদেরকে দেওয়া হয়েছে 2022 সালের ফিল্ড মেডেল অ্যাওয়ার্ড। জাপানের অর্ডার অফ দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার স্টার অ্যাওয়ার্ড, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে নারায়ণ কুমারকে, জাপানের অর্ডার অফ দ্য রাইজিং সান। এই বছরে অলরেডি তোমাদের পরীক্ষা আসা শুরু করে দিয়েছে। ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড চ্যাভেলিয়ার ডে লা লিজিয়ন অফ দ্য অনার 2022, এটা দেওয়া হয়েছে শশী থারুরকে। শশী থারুর হচ্ছে TCS এর ফেভারিট, আসবে। এবার দেখো ফ্রেঞ্চ গভর্নমেন্ট বা ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান বা হাইয়েস্ট অনার যেটা রয়েছে চ্যাভেলিয়ার ডে আই অর্ডার ডেস আর্টস 8 ডেজ অ্যাওয়ার্ড 2022, এটা দেওয়া হয়েছে অরুণা সাইরামকে। তো এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এরপর দেখো ডিপাল আর নাগাম ডাস্টান অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয় হাইয়েস্ট সিভিলিয়ান অনার অব লাদাখ। লাদাখের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ডে পাল আর নাগাম ডাস্টান, এমন নাম দিয়েছে।
তো এটা দেওয়া হয়েছে কাকে? এটা দেওয়া হয়েছে দালাই লামাকে। তারপরে দেখো গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2022, এটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে দালাই লামাকে। দেখো দালাই লামা খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সও আসে এবং অলরেডি এসএসসি টেস্ট পরীক্ষার প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো তোমরা যারা দেখেছো প্রত্যেকে জানো যে দালাই লামা থেকে দুটো বুকস এন্ড অথার্স এর প্রশ্ন কিন্তু এসছে। অবশ্যই এগুলো একটু মনে রাখবে। গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2022 কাকে দেওয়া হয়েছে? দালাই লামাকে। প্রথম মহিলা যাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওয়াল অফ ফর্মার চিফ ইকোনমিক্স এর ফিচার করা হয়েছে, তো তিনি হলেন কে? তিনি হলেন গীতা গোপীনাথ। এরপর দেখো মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস, এই পুরস্কারটি দেওয়া হয়েছে দিয়া মির্জা এবং আফরোজ শাহকে। লতা মঙ্গেশকর পুরস্কার 2021, এটা দেওয়া হয়েছে কুমার শানুকে, পুরস্কারটি দেওয়া হয়েছে 2022 সালে, মনে রাখবে। তারপর দেখো প্রথম কুইন এলিজাবেথ দ্বিতীয় অ্যাওয়ার্ড, কুইন এলিজাবেথ দ্বিতীয় অ্যাওয়ার্ড প্রথম কাকে দেওয়া হয়েছে? তো এটা দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত সোয়েলা ব্রাভারম্যান কে। ডক্টর আব্দুল কালাম সেবা পুরস্কার, এটি কাকে দেওয়া হয়েছে? এই পুরস্কারটি দেওয়া হচ্ছে রবি কুমার সাগরকে। এবং 100 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে টাইমস ম্যাগাজিন 2022 পার্সন অফ দ্য ইয়ার, এটা কাকে করা হয়েছে? ভলদামির জেলেনস্কি এবং স্পিরিট অফ ইউক্রেনকে। তো এই বছরের পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা হচ্ছে 76তম বাফটা পুরস্কার 2023। বাফটা পুরস্কার 76তম বাফটা অ্যাওয়ার্ড 2023। এখানে বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে অল কোয়েন্টস অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এই সিনেমাটি। এখানে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছে কেট ব্ল্যানচেটে টার সিনেমার জন্য। লিডিং অ্যাক্টর বা বেস্ট অ্যাক্টরের পুরস্কার পেয়েছে অস্টিন বাটলার এলভিসের জন্য। বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন এডওয়ার্ড বার্গার অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট সিনেমার জন্য। সাপোর্টিং অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছে কেরি কন্ডন, তিনি দ্য ব্যানেসি অফ ইনসাইরিন এই সিনেমার জন্য। এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন ব্যারি কেওগান, কোন সিনেমার জন্য? দ্য ব্যানেসি অফ ইনসাইরিন এই সিনেমার জন্য। এটা হয়ে গেল 76তম বাফটা অ্যাওয়ার্ড। এবং দেখো আরো অনেক এইখানে তোমাদের অ্যাওয়ার্ড গুলো ছিল, সেগুলো এখানে অ্যাড করিনি কারণ ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এই টপ 3 থেকেই আসে, হয় বেস্ট ফিল্ম আসবে, নাহলে বেস্ট অ্যাক্ট্রেস আসবে, নাহলে বেস্ট অ্যাক্টর আসবে। বাকিগুলো মনে রাখা খুবই কঠিন, তার সাথে বেস্ট ডাইরেক্টরটাও মনে রাখার চেষ্টা করবে। এবার চলে আসি আমাদের 67তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2022 সালে। 67তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2022-এ বেস্ট ফিল্মের পুরস্কার দেওয়া হয়েছিল শীর্ষা সিনেমাকে। বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলেন বিষ্ণুবর্ধন শীর্ষা সিনেমার জন্য। বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলেন রণবীর সিং 83 কপিল দেবের ভূমিকা পালন করার জন্য 83 সিনেমাতে। বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছিলেন কৃতি সানন মিমি সিনেমার জন্য, মিমি রাঠোরের ভূমিকা পালন করার জন্য। তারপরে দেখো বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কার পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠী মিমি সিনেমার জন্য। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের পুরস্কার পেয়েছেন সাই তামহঙ্কর, তিনি মিমে সিনেমার জন্য। এবং সবার লাস্টে ফিল্ম ফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা দেওয়া হচ্ছে সুভাষ ঘাইকে। তাহলে যদি পরীক্ষায় আসে যে 67তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2022-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে দেওয়া হয়েছে? সুভাষ ঘাই। তো এগুলো সব মনে রাখলে। দেখো এটা তো 67তম হলো, এবার পড়বো আমরা 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2023। 2022টাও পড়ালাম তোমাদের এবং তার সাথে 2023টাও পড়ালাম, কারণ আজ থেকে 3-4 মাস পরে যাদের পরীক্ষা হবে তাদের 23 থেকে আসার চান্স বেশি, এবং যাদের এসএসসি এমটিএস অলরেডি যাদের শুরু হয়ে গেছে তাদের 2022 থেকে আসার চান্স বেশি। তো দুটোই আমরা পড়ে রাখবো। 2023-এ বেস্ট ফিল্মের পুরস্কার পেয়েছে গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। বেস্ট অ্যাক্টর পুরস্কার পেয়েছে রাজকুমার রাও বাধাই দো সিনেমার জন্য। এবং বেস্ট অ্যাক্ট্রেস বা বেস্ট অ্যাক্টর ফিমেল ক্যাটাগরির জন্য অ্যাওয়ার্ড পেয়েছে আলিয়া ভাট গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমার জন্য। বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন সঞ্জয় লীলা বনসালি গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমার জন্য। বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল অনিল কাপুরকে যুগ যুগ জিও সিনেমার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়েছে। এবং বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ফিমেল বা বেস্ট অ্যাক্ট্রেস বা সাপোর্টিং অ্যাক্ট্রেস রোলে কাকে দেওয়া হয়েছে? শিবা চাড্ডা বাধাই দো সিনেমার জন্য। এবার চলে আসি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন অ্যাওয়ার্ড 2022। অনেকগুলো অ্যাওয়ার্ডস এন্ড অনার্স একসাথে আমি তোমাদের কভার করে দিচ্ছি, যাতে এর বাইরে তোমাকে আর নতুন ভাবে কিছু পড়ার দরকার না পড়ে। বেস্ট ফিচার ফিল্ম 83,
বেস্ট পারফরমেন্স মেল মানে বেস্ট অ্যাক্টর রণবীর সিংকে দেওয়া হয়েছে। বেস্ট অ্যাক্ট্রেস শেফালি শাহকে জলসা সিনেমার জন্য দেওয়া হয়েছে। বেস্ট ডাইরেক্টর দেওয়া হয়েছে সুজিত সরকার এবং অপর্ণা সেনকে জয়েন্ট ভাবে। এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কপিল দেবকে। তাহলে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্ন অ্যাওয়ার্ড 2022 এখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটি দেওয়া হয়েছে কপিল দেবকে। এবং লিডারশিপ ইন সিনেমা অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে অভিষেক বচ্চনকে। এরপর চলে আসি যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে 68তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ন্যাশনাল বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটা। তো এখানে দেখো বেস্ট ফিচার ফিল্ম হচ্ছে সোরা রায় পত্রু, অবশ্যই এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা গভর্নমেন্ট জবের জন্য। বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন সূর্যা এবং অজয় দেবগন। বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন অপর্ণা বালা মুরালি। বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন সচিদানন্দ কেয়ার। বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন বিজু মেনন। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের পুরস্কার পেয়েছেন লক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলি। এবং বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি অভিযাত্রিক। এবং সবার লাস্টে মনে রাখবে বেস্ট ফিচার ফিল্ম ইন হিন্দি তুলসীদাস জুনিয়র। এটা হয়ে গেল 68তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2022। এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে এটার মুখস্থ করতেই হবে। এরপর চলে আসি দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার আলাদা, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড এটাও আলাদা, তো গোলমাল করে ফেলবে না। সবার প্রথম ফিল্ম অফ দ্য ইয়ার এই পুরস্কারটি দেওয়া হচ্ছে পুষ্পা দা রাইজ সিনেমাকে। বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড এটা দেওয়া হচ্ছে শীর্ষাকে। বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড এটা দেওয়া হচ্ছে রণবীর সিংকে ফর দ্য ফিল্ম 83 জন্য। বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড এটা দেওয়া হচ্ছে কৃতি সাননকে। আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ফিল্ম এটা দেওয়া হয়েছে আশা পারেখকে। আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অফ ফিল্ম, ফিল্ম জগতে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের জন্য তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। এবার চলে আসি দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল প্রাইজ 2023। দেখো কিছুক্ষণ আগে 2022 পড়লাম, এখন পড়ছি আমরা 2023। কেন করাচ্ছি, যে যাদের এমটিএস শুরু হয়ে গেছে তাদের 22 থেকেও প্রশ্ন আসতে পারে, এবং 3-4 মাস পর যাদের পরীক্ষা আছে তোমাদের নতুন যে রিক্রুটমেন্ট গুলো রয়েছে WBCS, কেপি, WP, SSC, MTS আবার যেগুলো বেরোবে তখন 23 থেকে আসার চান্স অনেকটা বেশি। এখানে দেখো বেস্ট ফিল্মের পুরস্কার দেওয়া হয়েছে দ্য কাশ্মীর ফাইলকে। ফিল্ম অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হচ্ছে RRR সিনেমাকে। বেস্ট অ্যাক্টরের পুরস্কার দেওয়া হচ্ছে রণবীর কাপুরকে ব্রহ্মাস্ত্র সিনেমার জন্য। বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আলিয়া ভাটকে গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সিনেমার জন্য। আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ফিল্ম এটা দেওয়া হয়েছে রেখাকে এই পুরস্কারটি। তো এইগুলো সব তোমাকে একটু মনে রাখতে হবে। এবার দেখো চলে আসছি 2022 সালের পুলিৎজার পুরস্কার। দেখো পুলিৎজার পুরস্কার থেকে প্রশ্ন আসবে একটা। তো দেখো পুলিৎজার পুরস্কার 2022 সালে পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে দেওয়া হয়েছে দ্য ওয়াশিংটন পোস্টকে পুলিৎজার পুরস্কার। ব্রেকিং নিউজ রিপোর্টিং ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে স্টাফ অফ দ্য মায়ামি হেরাল্ডকে। তারপর দেখো ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি এই ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার 2022 দেওয়া হয়েছে ফাহমিদা আজিম, তিনি একজন বাংলাদেশি, তো তাকে দিয়েছে। তো আমাদের ইন্ডিয়ার পাশেই যেহেতু, তো এই বছরের পরীক্ষার জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে দেখো ফিচার ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার 2022 চারজন ভারতীয় পেয়েছেন, আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু, অমিত দেব এবং রয়টার্সের প্রয়াত ডানিশ সিদ্দিকী। এই চারজনকে ফিচার ফটোগ্রাফি ক্যাটাগরিতে 2022 সালে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা ফিকশন বা সাহিত্য বা উপন্যাস ক্যাটাগরিতে পেয়েছে দা নেতানিয়াহু। এইটি তোমাদের 2022 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে ফিকশন ক্যাটাগরিতে। এটা পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। এটা কার রচনা, এটা হচ্ছে জোশুয়া কোহেনের লেখা। তো এটাও মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসি নোবেল প্রাইজ। সমস্ত গভর্নমেন্ট জব পরীক্ষা আসে, ফিজিক্সে 3 জনকে দেওয়া হয়েছে, অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লোজার এবং অ্যান্টন জেলিঙ্গার। এই 3 জনকে ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে 2022 সালে, অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লোজার এবং অ্যান্টন জেলিঙ্গার। কেমিস্ট্রিতে কাকে কাকে দেওয়া হয়েছে, ক্যারোলিন আর বার্তোজি, মর্টেন মেলডাল এবং কে ব্যারি সাবলেস। তো এই 3 জনকে দেওয়া হয়েছে 2022 সালের কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার। ফিজিওলজি অথবা মেডিসিনে দেওয়া হয়েছে সাবান্টে পাব্বোকে, একজনই পেয়েছেন। তো এটাই সব থেকে বেশি আসার চান্স বেশি, যেগুলো যারা সিঙ্গেল ভাবে পান। লিটারেচার বা সাহিত্যে
নোবেল পুরস্কার পেয়েছেন অ্যানি এন্ড্রাক্স, এটাও এবছর পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি। এবং পিস বা নোবেল পিস প্রাইজ কে পেয়েছে আলেস বিলিয়াতস্কি, এনাকে। এর বাদে দেখো মেমোরিয়াল হচ্ছে একটা সিভিল সোসাইটি, তাকেও পিস প্রাইজ দেওয়া হয়েছে। এবং সেন্টার ফর সিভিল লিবার্টিস, এটাও হচ্ছে একটা সিভিল সোসাইটি, একেও দেওয়া হয়েছে তোমাদের পিস প্রাইজ। তো এই তিনজন বা তিনটে দুটো অর্গানাইজেশন এবং একটা সিঙ্গেল ব্যক্তিকে এটা দেওয়া হয়েছে। এবং সবার লাস্টে ইকোনমিক সায়েন্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বেন এস বার্নাসকে, ডগলাস ডাব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিভিক। তো এইগুলো হচ্ছে তোমাদের নোবেল প্রাইজ 2022 সালে। তার মধ্যে তোমাদের এবছর পরীক্ষায় মেডিসিন সাবান্টে পাব্বো এবং লিটারেচারে অ্যানি এন্ডাক্স, এই দুটো তোমাদের বিশেষ করে মনে রাখতে হবে, কারণ বাকিগুলোতে তিনজন করে পেয়েছে, তো ওগুলো পরীক্ষায় সাধারণত আসে না, তবু আসতে পারে যে কোনো একটা। তো অবশ্যই সবগুলোই মনে রাখবে, তার সাথে বিশেষ করে যারা সিঙ্গেল ভাবে পেয়েছে তাদের নামটা একটু বেশি ভাবে মনে রাখবে। চলে আসি অস্কার অ্যাওয়ার্ড। কিছুদিন আগেই তোমাদের এটা হয়েছে। তো অস্কার অ্যাওয়ার্ড দেখো, বেস্ট পিকচার অ্যাওয়ার্ডটি পেয়েছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন মাইকেল ইয়োহে, এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমার জন্য। বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন ব্র্যান্ডন ফ্রেজার, দ্য হোয়েল সিনেমার জন্য, এটা খুব সুন্দর একটা সিনেমা। তারপরে দেখো বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড দুজনকে দেওয়া হয়েছে, ড্যানিয়েল কেওয়ান এবং ড্যানিয়েল স্প্রেউনহার্ট। কোন সিনেমার জন্য? এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান সিনেমার জন্য। এবারে দেখো বেস্ট অরিজিনাল সং, নাট্টু নাট্টু এই গানটাকে দেওয়া হয়েছে আর 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 সিনেমার জন্য। তো এটা ইন্ডিয়া থেকে এই বছরের পরীক্ষায় আসবে। এবং আরেকটা যেটা তোমাদের পরীক্ষায় আসবে এটা কেউ মিস করবে না, বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম, এটা দেওয়া হয়েছে দ্য এলিফেন্ট হুইসপার সিনেমাকে। এটাও একটা ইন্ডিয়ান সিনেমা, যেটা ডকুমেন্টারি শর্ট ফিল্ম। এটা কার তৈরি করেছিলেন? কার্তিকি গণেশলেভ এবং গুনিত মোঙ্গা। তো এই অবশ্যই এই কয়েকটা নাম তোমাকে অস্কার অ্যাওয়ার্ড থেকে তোমাদের পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসবে। তো লাইন বাই লাইন তোমাদের মুখস্থ করতে হবে। সঙ্গীত নাটক একাডেমি, এটা এসএসসি এমটিএস স্পেশাল বা এসএসসির পরীক্ষাগুলো স্পেশাল। হিন্দুস্তানি সঙ্গীত 2021-এ এটা দেওয়া হয়েছে উদয় ভাওয়ালকার এবং শুভ্রা গুহকে, এনাদের দুজনকে 2021 সালে, কিন্তু অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে 2022 সালে। তবলাতে 2021 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন রবীন্দ্র ইয়াভাগল। তো এই বছর পরীক্ষায় যদি আসে যে বলো রবীন্দ্র ইয়াভাগল কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তুমি বলতে পারবে তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ভায়োলিন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছেন সঙ্গীতা শঙ্কর, তাকে 2021 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে। ডি বালাকৃষ্ণন, তিনি বীণা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তাকে 2021 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে। এবং 2021 সালে সুস্মিতা দাস সুগম সঙ্গীত, এইচ আর লীলাবতী সুগম সঙ্গীত এবং কুমুদ দিওয়ান ঠুমরি ড্যান্স ফর্মের সাথে যারা যুক্ত, এনাদেরকে 2021 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। এই বছরের পরীক্ষা এলে এগুলোর মধ্যে এসএসসি এমটিএস পরীক্ষায় যে কোনো একটা আসবে, তো অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে। এবং সাহিত্য একাডেমি পুরস্কার, দেখো 17টা না 18টা ভাষাতে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়, যেটা কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব নয় মুখস্থ রাখা। তাই এখানে আমরা তিনটে ভাষাতে মনে রাখবো। বাংলাতে তপন বন্দ্যোপাধ্যায়কে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে বীরবল সিনেমার জন্য, সরি বীরবল এই উপন্যাসটি বা এটার জন্য। তারপর দেখো ইংলিশে দেওয়া হয়েছে অনুরাধা রায়কে অল দ্য লাইফ উই নেভার লিভড এটার জন্য। এবং হিন্দিতে দেওয়া হয়েছে বদ্রী নারায়ণ কুমারী কি শব্দ এইটার জন্য। তো এই তিনটে মনে রাখার চেষ্টা করো, এর বাইরে কোনো দরকার নেই, কারণ বাইরে অনেক ভাষা আছে যেগুলো তোমাদের কারোর পক্ষে সম্ভব নয়। তো এই ছিল তোমাদের টোটাল অ্যাওয়ার্ডস এন্ড অনার্স, প্রায় 100 প্রশ্ন, অনেক প্রশ্ন হয়ে গেল, মাথা গুলিয়ে যাবার মতো। তাই মুখস্থ করার চেষ্টা করো না। পরীক্ষার আগে ভিডিওটা কন্টিনিউ 2 থেকে 3 বার দেখো, এবং এটার পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো, সেখান থেকে পিডিএফ দিয়ে চোখ বুলাবে। ওকে, পিডিএফ হয়তো অনেক সময় মনে রাখার চেষ্টা করো, মনে রাখতে পারবে না, তো ভিডিওটা একটু বেশি করে শোনার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও। এবং যারা ডাব্লিউপি ডাব্লিউবি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ 7000 জিকে কমপ্লিট করো। যারা ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছ জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করো। এবং এসএসসি এমটিএস এ তো তোমাদের এই প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে হবে। তো প্রত্যেকটা পিডিএফ লিংক, ভিডিও প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করতে পারো। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।